আসসালামু আলাইকুম। ফাইনালি আমাদের সেই কালো মুরগিটাকে কিন্তু জায়গা পরিবর্তন করে দিলাম। কালো মুরগিটাকে আমরা যেই জায়গায় বসাইছিলাম ওই জায়গায় কিন্তু কালো মুরগিটা বসে না। কালো মুরগিটা বারবার চলে যাচ্ছে। তার যেই জায়গায় নিচে ডিম পারছে ওই জায়গায় চলে যাচ্ছে। এই কারণে কিন্তু আমাদের ঘরে রাখাটা সম্ভব হচ্ছে না। তার জন্য আমরা অনেক ব্যবস্থা করেছিলাম এবং উপর দিয়ে কাঠ দিয়ে ঢেকে রাখছিলাম, ইট দিয়ে ঢেকে রাখছিলাম। কিন্তু ও ইট মিট ফালাই দিয়ে সকালবেলা উঠে দেখি বের হয়ে চলে আসছে। চলে এসে কিন্তু তার জায়গাটা যেটা আছে ওই জায়গার ভিতরে বসে থাকে। এর জন্য কিন্তু আমাদের অনেকটা ভয়, এই জায়গার ভিতরে বসানোই যাবে না, বারবার কিন্তু বিরক্ত করবে। এই কারণেই কিন্তু আমরা নতুন একটা সেটআপ করে দিলাম, যে জায়গার ভিতরে ও বাচ্চা ফুটাবে এবং ডিম পারবে। ডিমটার জন্য একটা নতুন সেটআপ করে দিলাম। যে জায়গায় ডিম পেরেছে এই জায়গার ভিতরে কিন্তু বাচ্চা ফুটানোর জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমাদের চালনটা আছে, এই চালনটা এখানে বসিয়ে দিয়ে ইট মিট দিয়ে একদম ঢেকে রেখেছি। কারণ মূলত এই জায়গার ভিতরে কিন্তু আমরা যদি সুন্দর একটা সেটআপ না করতে পারি তাহলে বন্যপ্রাণীর হাত থেকে বাঁচাতে পারবো না। গতবার কিন্তু আপনাদেরকে দেখাইছি 1 থেকে 2 মাস আগে এই জায়গার ভিতরেই কিন্তু হলুদ মুরগিটা রেখেছিলাম, তখন মাটিতে আর কি, উপরে না, এটা তো সেটআপ করছি উপরে। মাটিতে যে জায়গাটা দেখতেছেন নষ্ট ডিমগুলো থইলাম, এই জায়গাটার ভিতরে কিন্তু আমরা হলুদ মুরগিটা দিয়েছিলাম বসানোর জন্য। তখন থেকে হঠাৎ করে একদিন রাত্রে 12টার দিকে এসে বন্যপ্রাণী আক্রমণ করেছে। যখন আক্রমণ করেছে তখন তার ঘাড় মার এবং ঘাড়ের ভিতরে কামড় পেয়েছি এবং যে লেজটা আছে লেজটার ভিতরে কিন্তু একদম লেজ হারা করে ফেলেছে, মানে লেজ নাই, পুতা করে ফেলেছিল আর কি। তখন ভাগ্যিস আমি কিন্তু টের পেয়ে গেছিলাম। তখন এই বন্যপ্রাণীর হাত থেকে আমি কিন্তু মুরগিটাকে বাঁচিয়ে ফেলেছি এবং ও কিন্তু সুস্থ সবল আছে। এই বন্যপ্রাণী হাত থেকে বাঁচানোর পরে কিন্তু ও 2বার আরো ডিম পেরে দিয়েছে এবং কুচে বসে ওই যে 55টা বাচ্চা রেখে দিয়েছি যে মুরগিটা নিচে, ওই হলুদ মুরগিটা কিন্তু। এই কারণে কিন্তু আমাদের খুবই ভয় এই জায়গার ভিতরে কি আসলে কি মুরগিটাকে কুচে বসানোটা কি উচিত হবে কিনা, এটাই আমি বুঝতেছি না। যাই হোক, আল্লাহ ভরসা, এখানে ছাড়া তো এখন আর বর্তমানে উপায় নাই। অন্য জায়গায় কিন্তু আমাদের মানে বসানোর কোনো ভাও নাই, এখানেই কিন্তু বসাতে হবে বারবার যেহেতু চলে আসছে। এটা যদি পুরান মুরগি হইতো তাহলে কিন্তু জায়গাটা পরিবর্তন করে দিলে আমার মনে হচ্ছে ও বসে পড়তো। এটা কিন্তু একদম নতুন, এবার কিন্তু নতুন কুচা হয়েছে, যার কারণে কিন্তু একটু ডর। ওকে কিন্তু মানে এক জায়গায় কিন্তু বসাতে হবে, যেহেতু নতুন মুরগি তাই আমি আর রিস্ক নিতে চাচ্ছিলাম না। এখানে কিন্তু সুন্দর একটা সেটআপ করে তাকে বসিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু এখন শুধুমাত্র একটা চালন দেখতেছেন, চালনের উপরে কিন্তু আমরা ব্যাগ দিয়েছি, নিচে দিয়েছি ইট, আর উপরে দিয়েছি কিন্তু তুষ, তুষের উপরে কিন্তু ডিম দিয়েছি। আমরা কিন্তু এই পদ্ধতি কিন্তু প্রত্যেকবার কিন্তু বাচ্চা ফুটাচ্ছি তুষের মাধ্যমে, অন্য কিছু আমরা ব্যবহার করি না। খেরকুর ব্যবহার করি না। খের ব্যবহার করলে কি হয়, বাড়িতে ছোট ছোট পোকা হয়ে যায়, যেটাকে আমরা ফুলফুল্লা পোকা বলি আর কি, আমাদের দিকে ফুলফুল্লা বলে। ওই ফুলফুল্লা যখন হয়ে যায় তখন পুরো বাড়ি ছড়িয়ে যায়। এর জন্য খের দেওয়াটা উচিত না। খের না দিয়ে আমাদের তুষ দিলে আমাদের মুরগিগুলো সুরক্ষা থাকে এবং আমাদের বাড়িও কিন্তু সুরক্ষা থাকে। আমাদের যে কালো মুরগিটা ধরে এখানে বসাবো, এই কালো মুরগিটা কিন্তু আমাদের বাড়ির বড় করা। আমরা কিন্তু এই মুরগিটাকে হাত থেকে কিনে আনিনি, এটা কিন্তু ছোটবেলা থেকে বাড়িতে বড় করছি। এবং এই মুরগিটা দেখার পর আপনারা অনেকেই বলবেন যে এই মুরগিটার অনেক বয়স। সবাই বলে যে এই মুরগিটার অনেক বয়স, কারণ এই মুরগির যে টুপটা বের হয়েছে এই টুপটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। এই মুরগিটা দেখলেই বোঝা যায় যে অনেক বয়স, কিন্তু এই মুরগিটা কিন্তু নতুন। আমার কি কারণে জানি হয়েছে, আমার বেশিরভাগ মনে হচ্ছে যে এর মাটা কিন্তু এরকম, মানে টুপটা অনেক বড়, কিন্তু এটা থেকে সাইজে ছোট, কিন্তু টুপটা অনেক বড়, যার কারণে কিন্তু এটাও কিন্তু টুপটা বড় হয়েছে। আর এটা কিন্তু ওর মা থেকে কিন্তু সাইজে মাশাআল্লাহ খুবই বড়। এই কারণে কিন্তু আমাদের এখানে 21টা ডিম দিয়ে বসিয়ে দিয়েছি। ফাইনালি এখানে 21টা ডিম দিয়ে এই মুরগিটাকে বসিয়ে দিলাম। এখন আমাদের বাড়িতে যে কয়টা মুরগি আছে সব কয়টা মুরগি কিন্তু বেশিরভাগ কিন্তু কিনা বর্তমানে। আর সামনে যেগুলো হবে এগুলো কিন্তু ইনশাআল্লাহ নতুন করে আমাদের বাড়ি থেকে বড় বানাবো, তখন আর কোনো চিন্তা হবে না, রোগ ব্যাধির কোনো ভয় থাকবে না, সুন্দরভাবে রেখে দেবো আর কি। আমাদের যে সেটআপটা করে দিয়েছে সেই সেটআপের উপরে দিয়ে দিয়েছে একটা বল, কারণ বলটা কিন্তু একটু উঁচু, যাতে ও একটু লড়াচড়া করতে পারে। আগে দিয়েছিলাম কাঠ, এবার কিন্তু বল দিয়েছি। ও সুন্দরভাবে যখন লড়াচড়া করবে ডিমটা চাল দিতে পারবে এবং ওর যে সিস্টেমটা আছে মানে ওই সিস্টেমটা নষ্ট হবে না, এখানে যে সুন্দর করে বসতে পারবে। এবং এই যে বলটা দিয়েছি, বলটার নিচে কিন্তু ঠান্ডা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই কারণে কিন্তু সন্ধ্যাবেলা আমি এটার উপরে ছালা দিয়ে দিব। ছালা দেওয়ার পরে কিন্তু সে মানে তার ঠান্ডা লাগবে না, আর বন্যপ্রাণীও কিন্তু বুঝতে পারবে না যে এখানে মুরগি কুচে বসাইছে আর কি। যাই হোক, ওকে কিন্তু আমি বারবার সুন্দরভাবে খেয়াল রাখবো যাতে ওকে কোনো কিছু আক্রমণ না করতে পারে। আমাদের যে ডয়ারটা আছে এখন ডয়ারটা ঘরের ভিতরে নিয়ে যেতে হবে। ডয়ারটা ঘরে নেওয়ার পরে ওখানে দেখবেন একটা ডিম আছে, এই ডিমটা রেখে দিয়েছে। এই ডিমটা আজকে পারছে, যার কারণে এটা বসাই নেই। আমাদের বাড়িতে কিন্তু এখন বর্তমানে 2টা মুরগি ডিমে আছে। একটা যে এই যে ডিমটা আছে, এই ডিমটার যে মুরগিটা পারছে এই মুরগিটা ডিম পাচ্ছে, আরেকটা বয়স্ক কালো মুরগি আছে ওইটা ডিম পাচ্ছে। এবং আমাদের বাড়িতে আরো 2 থেকে 3টা ডিমে চলে আসবে, কারণ এখন দেখতেছি মুরগি নিয়ে আসতেছে, মুরগি নিয়ে জায়গা খুঁজে দিতেছে, যার কারণে আমার মনে হচ্ছে ওরাও কিন্তু ডিমে চলে আসবে। এখন আমাদের কালো মুরগিটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে চারিদিকে যে কয়টা ময়লা আছে, মানে যে কয়টা বস্তা বস্তা আছে যেগুলো উলট পালট করে ফেলেছি, সবগুলো কিন্তু আমাকে আস্তে আস্তে গুছিয়ে দিতে হবে। এবং আমাদের যে ঘরটা আছে ঘরটার ভিতরে কিন্তু আমাদের 2টা মুরগি বসানো। এখন ঘরের ভিতরে যেহেতু 2টা মুরগি, আমি চাইছিলাম ঘরের ভিতরে কিন্তু 3টা মুরগি বসানোর জন্য। ঘরটার ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, পরিবেশটাও সুন্দর, গরম থাকে, ওখানে ঠান্ডা যাওয়ার কোনো ভয় থাকে না, একদম নিরাপদ থাকে, বন্যপ্রাণীর হাত থেকে বেঁচে যেতে পারে। বন্যপ্রাণী ওদেরকে খুঁজে পাবে না এবং চিকাও পাবে না, ইঁদুরও পাবে না, সব দিক দিয়ে কিন্তু ওরা নিরাপদ থাকতো। এই 2জন কিন্তু এখন নিরাপদে আছে, আর ও কিন্তু একটু অনিরাপদে আছে। তারপরেও কিন্তু আমি যদি খেয়াল রাখি এবং প্রতিদিন নিয়ম করে ওকে যদি সুন্দরভাবে আমি যদি আমাদের যে সেটআপ আছে যে সুন্দর করে বসাইছি, এখানে কিন্তু ডেলি একটু কষ্ট করতে হবে। কষ্টটা হচ্ছে ওর যে বলটা দিয়েছে এই বলটা কিন্তু বারবার ওকে দিতে হবে, কারণ ওকে যদি আমি বলটা যদি না দেই তাহলে অন্য মুরগি এসে ওর সাথে বসে দেখবেন ডিম পেড়া চলে গেছে। না হলে অন্য মুরগি যেগুলো বয়স্ক মুরগি আছে ওটা তো বড়, ওরা এসে ওকে ঠুকুর দিয়ে উঠিয়ে দিয়ে ওখানে ডিম পেড়ে চলে গেছে। তখন কিন্তু আমাদের যে ডিমটা আছে মানে বাচ্চা ফুটানোর যে ইয়াটা আছে এটা কিন্তু উলটপালট হয়ে যাবে, মানে দিনগুলো উলটপালট হয়ে যাবে, যার কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে আর কি। এর জন্য আমাদের একটু নজর রাখতে হবে তার উপর, সে যেন সুন্দরভাবে বসে এবং যে কয়টা ডিম দিয়েছে এই কয়টা ডিম নিয়ে বসে, অন্য কোনো মুরগি যাতে এখানে ডিম পাতে না বসতে পারে ওই সিস্টেম করেই রাখতে হবে। এখন যেহেতু ওখানে দিয়েছি, দেখা যাক। এখন মনে হচ্ছে, আমি তো আগে দেখতে পারবো না, এটা অনেক ভয় পায়। এখন মনে হচ্ছে ও সুন্দরভাবে বসতে পারবে আর সুন্দরভাবে বসে পড়েছে। এখন সুন্দরভাবে বসে পড়লে কিন্তু হয়ে গেল। আল্লাহর রহমতে যদি আমাদের এই সবগুলা বাচ্চা ফুটে, এবার কিন্তু 60টা ডিম দিয়ে বসাই ফেলছি, 60টা না 61টা ডিম দিয়ে বসাইছি। যাই হোক, এই সবগুলা যাতে ফুটে। একটি কিন্তু হাসির ডিম দিয়ে বসাইছি, আর সবাই দোয়া করবেন যাতে সবগুলা মুরগির বাচ্চা যেন সুন্দরভাবে ফুটে যায়।